প্রতিটা ড্রেসের পেছনে আসলে অনেক অনেক ব্যাপার থাকে। গল্প, তো ইমোশন। অনেক গল্প, ইমোশন, মানে অনেক পানি ওয়েস্ট হওয়ার ব্যাপার থাকে, কার্বন ডাই অক্সাইড নিঃসরণের ব্যাপার থাকে, পরিবেশের অনেক কিছু, আমরা যা করি সবকিছুই তাই, কিন্তু তার মধ্যেও কিছু জিনিস তো একটু ব্যাক দেওয়ার চেষ্টা থাকা উচিত। সেই চিন্তা থেকে আমরা সেলিব্রিটি আর্কাইভ করেছি, যেটা মনে হচ্ছে সাধারণ মানুষরা হয়তো পছন্দই করবে, যে একবার দুবার পরে যে ড্রেসগুলো আমরা রেখে দিই আলমারিতে, সেলিব্রিটিরা রেখে দেন, সেটা হয়তো তারা আরো এফোর্ডেবল প্রাইসে নিতে পারছি। আবার আমার মনে হয় তার চাইতে বেশি সেলিব্রিটিদের জন্য এটা বেশি দরকার, কারণ তারা অনেক সময় বুঝতে পারে না যে এত এত কাপড় দিয়ে কি করবে। তো মানুষের কাছে একটা দর্শক এবং সেলিব্রিটিদের একটা সংযোগও আসলে এখানে তৈরি হচ্ছে, এবং সেটা খুবই নিবিড় ভাবে তৈরি হচ্ছে। এবং মানুষ, আমরা উপরে আলোকের প্রথম মানে দোতলায় ফার্স্ট ফ্লোরে সেলিব্রিটি আর্কাইভ জোন আছে, সেখানে ইতিমধ্যেই মানুষের ভিড় জমেছে, তারা পছন্দের সেলিব্রিটির চমৎকার কালেকশন গুলো কিনছেন। আর নিচে তো একই সাথে আমরা যখন চিন্তা করলাম সেলিব্রিটি আর্কাইভ নিয়ে, প্রিলাভড ফ্যাশন নিয়ে আমরা কাজ করছি, এটা আমরা ফাল্গুন ফেস্ট করেছি ছোট পরিসরে। এরপর যখন এটা আবার করতে চাইলাম, কারণ প্রচুর মানুষ ভালো চাইছিল থাকবে। এটা আবার হোক, তা আমরা চিন্তা করলাম যে কেন নয়, আমরা এর সাথে সাথে আরো বড় পরিসরে ঈদকে সামনে রেখে পুরো একটা ফেস্টিভ মুডে কিছু করি, উৎসব করি সবাই একসাথে, যেখানে অন্যান্য উদ্যোক্তারাও তাদের নতুন পণ্যগুলো দেখাতে পারবেন। তো সেই জায়গা থেকে এখানে 80 জনের মতো উদ্যোক্তা আছেন যারা তাদের পণ্য সাজিয়ে বসেছেন, প্লাস করে চমৎকার সব কালেকশন আছে, আপনারা অবশ্যই ঘুরে এসে দেখবেন। সেলিব্রিটি পোশাক তো থাকছেই, ফুড জোন আছে, ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া, গান, আড্ডা, হইচই সবকিছুই হচ্ছে। আর ওকে, সামনে ঈদ, একটু মেহেদি লাগাতে চাইলে মেহেদি উৎসবও চলছে আমাদের এখানে। আর যেটা যে কাপড়